একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে দেশে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, দেশে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, এটা দুঃখজনক। গতকাল আইন শৃঙ্খলা বাহিনী হযরত শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় দাস নামের একজন ব্যক্তিকে আটক করে। এই ব্যক্তি ইসকন নেতা। তিনি আমাদের দেশে যে 3 কোটি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন আছেন তাদের নেতৃত্ব দেন। তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় যখন আজ চট্টগ্রামে আদালত পাড়ায় তোলা হয়, আদালতে যখন তার জামিন নামঞ্জুর করা হয়, তখন তাকে আইন শৃঙ্খলা বাহিনী প্রিজন ভ্যানে করে জেল হাজতে নেওয়ার একটা প্রক্রিয়ায় ছিল। এমত অবস্থায় তার অনুসারীরা আছেন, তারা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে, সেখানে বিশৃঙ্খলা তৈরি করে। তখন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা হয়। ঠিক তখনই আমাদের দেশের একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম সেখানে অবস্থান করছিল, তাকে নির্মমভাবে হত্যা করেছেন হিন্দু ধর্মাবলম্বীদের একটা গ্রুপ। আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, আমাদের দেশের 90 ভাগের বেশি মানুষই মুসলিম ধর্মের। আমাদের দেশে 3 কোটি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন আছেন যারা আমাদের সঙ্গে সম্মিলিতভাবে বসবাস করছেন। আমরা যুগ যুগ ধরে তাদের সঙ্গে বসবাস করে আসছি। আজ একজন ব্যক্তিকে নিয়ে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন, এটা আসলে খুব দুঃখজনক, নেক্কারজনক। এই হত্যার আমরা সুষ্ঠু তদন্ত চাই, এই হত্যার আমরা সঠিক বিচার চাই। আমাদের দেশটা থেকে অস্থির করতে এই চিন্ময় কৃষ্ণ দাস যিনি আছেন, তিনি খুবই ভূমিকা রেখেছেন। তিনি অস্থিরতা বিরাজ করতে তার এমন কোনো করণীয় নাই তিনি করেননি। তিনি ইতিমধ্যে কয়েকটা প্রোগ্রাম করে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। আমাদের রাষ্ট্রের সম্পদ নিয়ে তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। রাষ্ট্রদ্রোহের মামলা যখন আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার যে অনুসারী আছেন, তার ধর্মের যত মানে যারা একটু বিশৃঙ্খলাকারী তারা আছেন, তারা আদালত পাড়ায় একটা বিশৃঙ্খলা করতে গিয়ে আমাদের দেশের একজন মুসলিম ভাই, আমাদের দেশের একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তারা হত্যা করেছেন। এই হত্যার আমরা সঠিক বিচার চাই। কারা এই হত্যা করেছেন, কারা এর সাথে জড়িত আছেন, এটা কি আসলেই কোনো ধর্মের বিষয় নাকি এটা নিয়ে একটা রাজনীতি করার প্ল্যান আছে, এটা নিয়ে আমরা তদন্ত করতে চাই। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা নিয়ে একদম দুঃখজনক একটা হস্তক্ষেপ করছেন। তারা দফায় দফায় প্রতিক্রিয়া জানাচ্ছেন, তারা দফায় দফায় উদ্বেগ জানাচ্ছেন। আপনারা উদ্বেগ জানাতেই পারেন, কিন্তু এমন একটা উদ্বেগ জানাচ্ছেন যেটা আসলে হুমকিমূলক উদ্বেগ। আমাদের দেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা রকমের কথাবার্তা বলছেন একজন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিবর মুখে আমরা শুনলাম, তিনি বলছেন মৌলবাদী ডক্টর ইউনূস। এটা কোনো ভাষা হইলো? একজন সরকার প্রধানকে এভাবে কোনো কথা হয়? অথচ আমরা কিন্তু তাকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে প্রধানমন্ত্রী আছেন, তাকে যথেষ্ট সম্মান দেই। সম্মানের স্বরূপ তাকে আচরণ করা হয়, তার সাথে কথা বলা হয়। একটা দেশের সরকার প্রধানকে নিয়ে এইভাবে মন্তব্য করার কোনো রাইট কি ওই ওই দেশের রাজনৈতিক ব্যক্তির আছে? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। আমাদের যে সাইফুল নামের যে ভাইকে মারা হয়েছে, এটার আমরা সঠিক বিচার চাই।